আপেল 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 আনলিমিটেড তরকারি তোর মুখে আমি মুইটা দিমু। কি আশ্চর্য কথা দাদা, আমি না একটা মেয়েকে খুব ভালোবাসি, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। সে যখন বলে ক্লিন শেপে তোমাকে কিউট লাগে, তখন আমি ওপরে নিচে সব জায়গায় শেভ করে তার সাথে দেখা করতে যাই। যখন সে বলে ক্লিন শেপে তোমাকে লেডিসের মতো লাগে, তখন আমি বড় বড় চুল দাড়ি করি। কিন্তু সে পড়তেছে না, বহু বছর হয়ে গেল। আমি নিরুপায় হয়ে তাকে এখন বশীকরণ করতে চাই। কি খাইলে মেয়েটা বশ হবে? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। আমরা প্রচন্ড কোষ্ঠকাঠিন্য, অনেক কুত মারতে মারতে আমার আত্মা বাড়ায় জায়গা, আমার কিডনি গলা মুখ দিয়ে বাড়ায় জায়গা, কিন্তু আমার গু বাড়ায় না। কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচতে হলে কি খাবো? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম। আমার না ছোট ভাই দাঁড়ায় না, সবসময় শুইয়া থাকে, সজ্জায় থাকে। তো ফুল সজ্জার সময় যদি আমার ছোট ভাই সরসজ্জায় থাকে, তাহলে তো একটা প্রেস্টিজের ব্যাপার। আমার ফুল সজ্জার খাট ভাঙার আগে আমার বিয়া ভেঙে যাইতে পারে। তো কি খাইলে আমার ছোট ভাই দাঁড়াবে? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। মানে কি বলতো, সবকটা বিয়ের বাড়িতে একই খাওয়ায়, ভাত, পোলাও, ফ্রাইড রাইস, তুলতুলে খাসির মাংস, ভেটকি পাতুরি, আন পাতুরি, তান পাতুরি। আমি চাই এমন কিছু ইউনিক আইটেম খাওয়াতে, যাতে লোকে খেয়ে দিয়ে আঙুল চাটার আগে মোবাইলের স্ক্রিন চেটে ফেলে। এটো হাতে তো আর মোবাইল অন করে ব্লক করতে পারবে না। এটো হাত মোবাইলের স্ক্রিনে এরকম টাচ করে করে ভিডিও অন করে যাতে সেই আইটেমের ব্লক করতে পারে। কি খাওয়ানো যায় বলতো? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা টলিউড হিরোদের আর ক্রেজ নেই, বাংলা সিনেমা মুখ থুবড়ে পড়েছে একদম। টলিউড হিরোদের আর ক্রেজ নেই, বাংলা সিনেমা মুখ থুবড়ে পড়েছে একদম। সুপারস্টার তো এখন তারা যারা ছেঁড়া বা পকেট পরোটা বিক্রি করে সাথে দিয়ে আলুর দম। তো বন্ধুগণ, পশ্চিমবঙ্গে এখন যদি কিছু চলে থাকে, শুধুমাত্র রাজুদার পকেট পরোটা। এই পকেট পরোটার নামকরণের তাৎপর্যতা ব্যাখ্যা করতে গিয়ে বলতে হয়, এই পরোটা হচ্ছে তেল ছাড়া তৈরি একটি সফট পরোটা। মানে ক্লাস 9-এ আপনি যখন প্রেমে পড়েছিলেন, তখন আপনার কোচি গার্লফ্রেন্ডের গালের থেকে সফট এই পরোটা, যেটাকে ভাঁজ করতে 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 এত ছোট হয়ে যাবে, যেটা আপনার পকেটে, গাঁড়ে, পোদে সব জায়গায় ঢুকিয়ে দিতে পারবে। তো এই পরোটা খাওয়ার জন্য নয়, দেখার জন্য নয়, মানে পশ্চিমবঙ্গের মানুষ যে অদ্ভুত পাগলাচোদা লেভেলে পৌঁছায় গেছে, সেইটা প্রমাণ করার জন্য এই কাকুর দোকানের সামনে বিরাট বড় লাইন। বন্ধুগণ, ওয়েলকাম টু নিউ ভিডিও। এখন বাংলার সব থেকে বড় সেলিব্রিটি বলতে পারো, শালির বেটি বলতে পারো, চিড়িয়াখানায় বাঘ দেখে মানুষের যেরকম ক্রেজ জন্মায়, ওয়াও বাঘ ওয়াও বাঘ, সেরকম তার এক ঝলক পাওয়ার জন্য মানুষের মধ্যে সেরকম ক্রেজ কাজ করিতেছে। টাকা এক্সচেঞ্জ করার জন্য নোটবন্দির সময় মানুষের যেরকম লাইন হয় নাই, সেরকম তাকে ক্যামেরা বন্দি করার জন্য, তার এক ঝলক পাওয়ার জন্য তার পরোটার দোকানের সামনে বিরাট বড় লাইন। বন্ধুগণ, ভোর 5টা থেকে 4টা থেকে রাইজার লাইন, পরোটা খাওয়ার লাইন দিয়ে আছো। পুরুলিয়া ঠিক আছে। বলে দিই সবাইকে, রাস্তার ধারে একদম সারা জায়গা আসছো। 3টে পরোটা, আনলিমিটেড সবজি মাত্র 20 টাকা। 3টে পরোটা, একটা ডিম সেদ্ধ, সাথে আনলিমিটেড ডাল সোয়াবিনের তরকারি, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। গুমা থেকে শিয়ালদা আসতে রোজ ভোর 3:40 ট্রেন ধরতে হয় আমাকে দাদা। 12টায় পরোটা বানানো শুরু হয়, আর 3:40 ট্রেনে আমাকে উঠতেই হবে। আর এখানে এসে দোকানে বসতে 6টা বাজে, 11টার মধ্যে শেষ হয়ে যায়। 400 পরোটা বিক্রি করি রোজ, মাঝে মধ্যে আমার নিজের একটাও জোটে না। এই নিয়ে আরো 2টো পরোটা ফ্রি। বাড়িতে বউ বাচ্চা আছে, আগে খেয়ে বা ওখানটায় দাঁড়াবেন না দাদা। দাদা সাবধানে লেগে যেতে পারে। দাদা পয়সা রাখুন, পয়সা পরে দেবেন, আগে খান তারপরে পয়সা দেবেন। এগুলো বললাম কারণ সামনের বছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ITI, IIT, জয়েন্ট, UPSC, WBSC যা যা পরীক্ষা রয়েছে সব কটার প্রথম কোশ্চেন থাকবে এটাই। মুখস্থ করে নাও বন্ধুগণ। ইয়েস, তুমি হচ্ছে ওয়ান এন্ড অনলি পকেট পরোটার ইনভেন্টর, আবিষ্কর্তা, মালিক, ওনার, যা খুশি তাই বলতে পারে, মিস্টার রাজু দা। তো এই ভিডিওতে তাকে রোস্টিং করা হচ্ছে না, তিনি জেনুইন ভাবে ব্যবসা করতেছেন, হেঁটে খাচ্ছেন। ব্লগারদের তলবা চাটিয়া ভাইরাল হওয়ার কোনো ইন্টেনশন বা ইচ্ছা তার মধ্যে নাই, বরঞ্চ ব্লগারদের দ্বারা বিরক্ত হইয়া তিনি রাগ করিয়া মাঝে মধ্যে ব্যবসা বন্ধ করিয়ে দিচ্ছেন, তাদেরকে সময় দিচ্ছেন, বলছেন আপনার আগে কথা বলে, আপনাদের আগে পেটের ভাতটা চালায়, তারপর আমি পরোটা বিক্রি করবো। আচ্ছা বলো দাদা, তুমি বলো কি জানতে চাইছো বলো, কিভাবে তৈরি করি, কয়টা থেকে আসি, বলো আমি বেচা কিনা করবো দাদা, হাত জোর করছি। দোকানটা বন্ধ করে এলাম দাদা, যতক্ষণ আমার প্রবলেম হবে আমি বেচতে পারবো না। প্লিজ দাদা, আমি তোমার দুটো পা ধরছি দাদা, আমাকে একটু বেচা কিনাটা করতে। সুতরাং তাকে শুভকামনা জানিয়ে, তাকে শুভেচ্ছা জানাইয়া, আর ব্যবসার সুস্থ সবল দীর্ঘায়ু কামনা করিয়া আজকে পেলি থাপন দেওয়া হবে তাকে ডিস্টার্ব করা ব্লগারদের। অশিক্ষিত, অভদ্র, ইতর জানা, সম্পূর্ণ কারণ পর্যায়ে কিং কর্তব্য বিমূর অর্থ পিছে শর্ত কিন্তু ননসেন্স। আসো হালকা করে পেলা জায়গায় পাইগা, আর হালকা করে তেল নিয়ে এত একদম মুখে একদম গুজেই দাও। তোমাদের তো মুখে গুজেই চলছে। বিরিয়ানির দোকানদার, রেস্টুরেন্ট, হোটেল, এদেরটা মুখে নিয়েই তো চলছে তোমাদের ব্লগ। বেচারা কাজ করে খাচ্ছে, পরোটা বিক্রি করছে, মাইক নিয়ে একটা মুখাও একটু লজ্জা সরম আনো ভাই, মানুষকে খেটে খেতে দাও। তোমরা তো খেটে খাচ্ছ না, তোমরা তো চেটে খাচ্ছ। ফেলেই দিল, দেখো বোঝো অবস্থা, মাইকটা তরকারির গামলাতে ফেলেই দিল। আলু সোয়াবিনের তরকারি নয়, এটা রোডের মাইকের তরকারি হয়ে গেছে। বলছে বোলচাল কম দাও, পরোটা তাড়াতাড়ি দাও। স্বাভাবিক না, যে রেগুলার সেখানে ব্রেকফাস্ট করতে আসে, 20 টাকা দিয়ে 3টে পরোটা কিনে খায়, তার কাছে এরকম ব্লগারদের ভিড়। দাদা কি করে বানাও, দাদা পরোটা বানিয়ে হাগো না, হেগে পরোটা বানাও, দাদা 3টের সময় ঘুম থেকে ওঠো, তাহলে ঘুমোতে কখন যাও, দাদা তাড়াতাড়ি তোমার ঘুম হয়ে যায়। এগুলো তো এন্টারটেইন দেখতে আসবে না কেউ, নর্মাল পরোটা খাবে চলে যাবে।
প্যাকেটগুলো খুলুন, দাঁড়িয়ে উনি করবে। দেখো রাজুদা সোয়াগ দেখো, ইউটিউবাররা ব্লগ করতে এসছে, ইউটিউবারকে কাজে লাগিয়ে দিয়েছে, কর্মচারী বেরিয়ে দিয়েছে। দ্যাটস কল দ্য স্পিরিট ব্রো। এরকম করতে হবে। ব্লগ করতে আসবে না জুতো পরিষ্কার, ব্লগ করতে আসবে না পরোটা প্লাস্টিকের, ব্লগ করতে আসবে না তরকারিটা ওখান থেকে এখানে নিয়ে এসে দাও। ঘড়ির কাটায় বাজছে এখন 5টা 32-এর থেকে একটু বেশি। আর দেখো রাজুদা এখনো কিন্তু স্টার্ট করে। তো বন্ধুগণ, ভোর 4:45 থেকে রাজুদার দোকানের সামনে পরোটা খাওয়ার জন্য লাইন। এর থেকে বোঝা যায় পশ্চিমবঙ্গের মানুষের খায়া দেয় যে কোনো কাজ নাই। মানে যারা লাইনে দাঁড়াইছে তারা নিজেদের জন্য কখনো 5টার সময় ঘুম থেকে উঠছো যে যাই একটু আজকে যোগা করি, আজকে একটু মেডিটেশন করি, আজকে একটু অন্য একটা বই পড়ি, আজকে নিজে যে কাজটা করি সেটাকে একটু সকালবেলা ব্রাশ আপ করি। নিজেদের জন্য উঠছেন ঘুম থেকে 5:45টার সময়, আর সে 5:45টার সময় রাজুদার পকেট পরোটা খাইতে আসছে, খাইতে না দেখতে আসছে। মানে বিচার বুদ্ধি নাই যে 5:45টার সময় আমি যে যাবো সেখানে গিয়ে কোনো প্রোডাক্টিভ কিছু পাবো না। আমি এই পরোটা 2 ঘন্টা পরে গেলেও পাবো, অন্য জায়গাতেও পাবো, কিন্তু না আমাকে দূর দূরান্ত থেকে সেই রাজুদার কাছেই যাইতে হবে। মানুষের কোয়ালিটি টাইম কোথায় স্পেন্ড করবো সেই নিয়ে ভাবনা চিন্তা কোথায় গেছে বুঝতে পারতেছেন। ভিডিও আমার অনুমতি নিয়েছো? কি অনুমতি নিতে? তোমার অনুমতি নিতে হবে। কি মানে তুমি কি মেয়ে ছেলে, তোমার অনুমতি নিতে হবে? অসাধারণ। এই যে ব্লগারটা একটা কথা বললো, আপনি কি মেয়ে মানুষ যে আপনার ভিডিও করার জন্য পারমিশন নেওয়া লাগবে? আরে ছেলেরা তো মানুষই না, পারমিশন নিবা কেন? ছোটবেলা থেকে আমাদের কি শেখাচ্ছি? রেসপেক্ট এল্ডার, মানে বড়দের সম্মান করো, এন্ড রেসপেক্ট ওমেন, আর মেয়েদের সম্মান করো। ছেলেরা তো জঞ্জাল থেকে উঠে আসে, ছেলেরা তো মানুষই না। যে অশিক্ষিত অভদ্র অসামাজিক অমানবিক ব্লগারগুলো দিয়ে যে কথাবার্তা বলতেছে যে আপনি ছেলে মানুষ, আপনার ভিডিও করার জন্য পারমিশনের কোনো দরকারই নাই, কি বলবো? মানে আপনার এই লজিক ফোল্ড করে আপনার পদে গুজে রাখেন, জীবনে হাঁকবেন না, এটা সারা জীবন পদের মধ্যেই গুজে রাখেন। মানে ব্লগাররা এত পরিমাণে বিরক্ত করছে, তিনি একটা পোস্টারই লাগাই দিয়েছে তার পরোটার গামলার উপরে যে ব্লগারদের নিষেধ এখানে ব্লগ করা। ভাবতেছেন মানে আপনারা কি লেভেলের ক্রাইম করতেছেন? এটা একজন সুস্থ সবল ভাবে ব্যবসা করা মানুষকে খাইটা খাইতে দিতেছেন না, তাকে ডিস্টার্ব করে তার দোকান চেঞ্জ করতে বাধ্য করতেছেন। কিন্তু আমার জায়গাটা চেঞ্জ করতে বাধ্য হয়েছি। মানে একটা জায়গায় তিনি দোকান করে অভ্যস্ত, এলাকার লোকজন জানে এখানে রাজুদা আসে 20 টাকায় 3টা পরোটা দেয়। সেই জায়গাটা যখন চেঞ্জ করবে স্বাভাবিক তার ব্যবসায় তো ঘাটতি হবে না, লোকজন ওইখানে এসে ঘুরে যাবে। তারা 2 দিন আসবে, 3 দিন আসবে, তারপরে 3 থেকে আসবে না, তার তো কাস্টমার কাটতেছে, তাকে জায়গা চেঞ্জ করতে হইতেছে আপনাদের জন্য। তো মাননীয় ভিখারি ছেঁচড়া ব্লগার বৃন্দ, আপনারা নিজের গেলে চর মারবেন, বলবেন আই এম গুড ফর নাথিং। ব্যবসায়ীদের ছোট ভাই চুইসা নিজের প্রফেশন চালানো ছাড়া আমাদের কোনো ট্যালেন্ট নেই, তারপরে ঘুমাবেন। প্রত্যেকদিন রাত্রিবেলা ঘুমানোর আগেই কথা বলুন স্যার, আমার 3টে দেবে, 2টো খাবো, একটা বাজিয়ে রাখবো বাড়িতে গিয়ে। এই ডায়লগগুলো শুনে অনেকের হাসি পাইতে পারে, কিন্তু আমার বিরক্ত লাগে। কমেডি করতে হলে নিজের বাড়িতে কমেডি করেন, কমেডি ক্লাব জয়েন করেন, শো করেন। অন্যের কাজের জায়গায় আইসা কমেডি নামক ছেঁচড়ামো করে যারা বিরক্ত করে তাদের জন্য দীপজল ভাইয়ের তরফ থেকে রইল 1 গামলা মুদ। তোর মুখে আমি মুইতে দিমু। ছি ছি দাদা, ওটার পরে দাঁড়িয়েও না দাদা, ওটা একটা একজনের ব্যবসার জায়গা, আমাকে এই ওটার পরে কেউ দাঁড়ায়? ছি। মানে ব্লক করার জন্য হয়তো রাজুদার দোকানের পাশের কোনো দোকানদারের পাটাতনের উপরে দাঁড়ায়, জুতা পরে হয়তো দাঁড়ায় পড়ছে। মানে রাজুদা নিজে জানে যে নিজে ব্যবসা করে খায়, সে জানে অন্যের ব্যবসার জায়গার উপরে নোংরা করাটা বা জুতা পরে দাঁড়ানোটা স্বাভাবিক কমন সেন্স যাদের আছে তারা এটা করবে, কিন্তু ব্লগাররা তো কমন সেন্সের অধিকারী নয়, তারা তো নন সেন্সের অধিকারী। এই পড়ে যাবে, যা চলে গেল। এই পড়ে যাবে, যা চলে গেল। মানে আপনি ভাবেন আপনি কোনো জায়গায় সিরিয়াসলি কাজ করতেছেন, ধরেন আপনি চাকরি করেন বা আপনি ব্যবসা করেন বা আপনি ভিডিও বানান। ধরেন আমি আমাকে দিয়ে বলতেছি আমি ভিডিও বানাইতেছি, এখানে সামনে ক্যামেরা সেট করছি, আমি নিজের মতো একটা কিছু বলার চেষ্টা করতেছি, মাথায় ভাবি নিছি, এবার বলতেছি এটা করেই আমি খাই, এটাই আমার প্রফেশন, এটা আমি সিরিয়াসলি করি। এই যখন সিরিয়াসলি কাজটা করতেছি তখন কেউ দাদা 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 মাইক নিয়ে এসে দাদা ব্লোজব দিতে বলি, মোবাইল নিয়ে এসে দাও কিছু বলেন তাতে, কিছু বলেন তাতে কেমন রাগটা উঠবে, কারণ হচ্ছে আবার ঠাস করে জন্মাতে ইচ্ছা করে না, 32টা দাঁত ফেলা দিয়ে পোপলা বানা দিতে ইচ্ছা করে না। রাজুদার সিচুয়েশনটা এরকমই হইতেছে। আপেল 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 আনলিমিটেড তরকারি, তোর মুখে আমি মুইতে দিমু, খেতে থাকবো সারা জীবন। না সারা জীবন পরোটা গেলে হবে না তো, কয়েকদিন পরে ওষুধ খাইতে হবে। চুল ওঠার ওষুধ হয়, ভুলে গেলে সেটা মেমোরি পাওয়ারফুল করার ওষুধ হয়, সেরকম লজ্জা শরম আসার জন্য কিছু ওষুধ আবিষ্কার হবে খুব তাড়াতাড়ি, পশ্চিমবঙ্গে লাগবে, বিশেষ করে ব্লগারদের জন্য। সেটা খাইতে হবে, সারা জীবন পরোটা গেলে হবে না। সবকিছুরই তো একটা সময় থাকে, এখন এরকম নোংরামির সময়টা চলতেছে, ব্লগারদের নোংরামির সময়, অশিক্ষার পরিচয় দেওয়ার সময়, নির্লজ্জতার পরিচয় দেওয়ার সময়। আমি চাই এই সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়, ব্লগাররা ব্লগার হয়ে উঠুক, মানুষের ডিস্টারবেন্স না। আমি ট্রেনে উঠছি, ক্যামেরা করছি, অটোয় উঠছে, সেখানে আমার কি করণীয় আমি পছন্দ করছি, এগুলো আমি একদমই অ্যালাউ করছি না, আমার খুব খারাপ লাগে এই ব্যাপারগুলো। মানে পশ্চিমবঙ্গের এটাই নিয়ম, যেখানে বলা হয় ইহা থুক না মানা হয় সেখানেই লোকে থুকবে, এখানে পার্কিং করা নিষেধ, ওইখানেই পার্কিং করবে। লাজুদা আমার ছেলে এটা করবে আমি আশা করি, যে লাজুদার দোকানে পলোটা কিনেছি, কিনে লিভিউ দেবো, লিভিউ দিয়ে দিল না, কয়েক লিভিউ হবে না এখানে। লাজুদার দোকানে পলোটা কিনেছি, লিবু দিব, লিভিউ দিতে দিল। আরে ভাই তোর নিজের লেবু এখনো পরিপক্ক হয় নাই, তুই লিভিউ দিতে এসেছিস, বই নিয়ে বস, উচ্চারণ ঠিক কর, লিভিউ দিতে এসেছিস। নির্লজ্জ ব্লগারদের, অশিক্ষিত ব্লগারদের, অসভ্রিত জনচসম্ক নমকরণ ব্লগারদের, সস্তার ব্লগারদের, যারা মানুষেরটা চাইতে চাইতে বড় হওয়ার চেষ্টা করতেছে, মানুষকে ডিস্টার্ব করে বড় হওয়ার চেষ্টা করতেছে, শুধুমাত্র নিজের ফলোয়ার, নিজের পেজের রিচ, নিজের ভিডিওর 2টা টাকা ইনকাম, এইসব ভাইবা মোরাল এথিক সবকিছু জলে বিসর্জন দিয়া, যারা দাদা কটার সময় ঘুম থেকে ওঠেন, কি দিয়ে পরোটা বানান, হাইকা বানান না পরোটা বানান, এই সমস্ত বইলে ডিস্টার্ব করে যারা নিজেদের জীবিকা অর্জন করতেছেন, বলবো ভিক্ষা করে খান, আরো সম্মান। নাহলে
রাজুদার দোকানের পাশে চাটাই পেতে চুপচাপ বসে থাকেন, পরোটা খাওয়ার পরে করে 2-4টা আলু ছিটা দেবে, ওই টাকায় বেঁচে থাকেন, তাও সম্ভব। তো বন্ধুগণ, মাঝে মধ্যে বলা হয় না রোস্টিং ইজ আর্ট, ইজ অ্যান ক্রাফট। এটা একটা শিল্প। শিল্প তখনই হবে যখন এর মাধ্যমে কিছু ভালো কাজও হবে। মানে মানুষের ইনসিকিউরিটিতে টাচ করা, মানুষকে অপমান করা, স্ট্রং ল্যাঙ্গুয়েজ ইউজ করা, ননভেজ কমেডি ইউজ করা, এগুলোর পাশাপাশি যদি কিছু নির্লজ্জ মানুষদের মধ্যে লজ্জা নামক একটা গুণের প্রবেশ ঘটানো যায়, তবেই রোস্টিং একটা আর্টে পরিণত হতে পারে। আমার এটা মনে হয়। তো এই ভিডিওর মাধ্যমে এটাই করার চেষ্টা করতেছি। আপনারা প্লিজ একটু লজ্জা পান, প্লিজ একটু লজ্জা সরো মানেন। সস্তার ব্লগাররা ভোর হলো দৌড় খোলো, ভিখারি ব্লগার ওঠরে, রাজুদা দোকান খুলেছে, তার পেছন চেটে লেগে পড়ে। क्या बात है सर, क्या बात है सर। তো বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, কিন্তু সাবস্ক্রাইব করো না। সেই কবে থেকে 15 লাখ সাবস্ক্রাইবারে পড়ে আছে, একটু বাড়েও না কমেও না। ঠিক আছে। আর বন্ধুগণ, মার্কেট উলফের লিংক ডেসক্রিপশন আর পিন কমেন্টে দিয়ে দেওয়া রয়েছে। এই নভেম্বর মাসে তোমরা পুরো ফ্রিতে ডাউনলোড করতে পারবে। অলরেডি 2 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে, তো হারিয়া। ঠিক আছে, টাটা। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা,